এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিয়ে দিলেন, নূহ ঠিক আছে, তোমার দোয়া কবুল হয়ে গেল। এবার আমার নির্দেশে, আমার তত্ত্বাবধানে থেকে এবার তুমি একটা কিস্তি বানাও, নৌকা বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াসনাইল ফুলকা বিআইনিনা ওয়া ওয়াহয়িনা, আমার নির্দেশে, আমার তত্ত্বাবধানে তুমি একটা জাহাজ বানাও, নৌকা বানাও, কিস্তি বানাও। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু, আর জালিমদের ব্যাপারে আমাকে আর কিছু বলিও না। ইন্নাহুম মুগরাকুন, তারা তো নিমজ্জিত হবে, তাদেরকে ডুবিয়ে মারা হবে। এই ঘোষণা কে দিলেন? আওয়াজ করে বলে আল্লাহ রাব্বুল আলামিন। আওয়াজ দিয়ে বললেন, এবার এই মহা প্লাবন আসবে, প্রলয়ঙ্কারী প্লাবন আসবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেউ পৃথিবীতে টিকে থাকতে পারবে না। তুমি একটা তাড়াতাড়ি জাহাজ বানাও। আমার জাহাজটা কিভাবে বানাইতে হবে? আমার নিগরানিতে, আমার তত্ত্বাবধানে, আমার ডিরেকশনে তুমি জাহাজ বানাইবা। নূহ আলাইহিস সালাম কি বানাইতেন? নৌকা বানিয়েছিলেন, কিস্তি বানিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ইয়ামানাত চাঁদে রোজে নজদে মান در حقیقت مالک ہر شے خداد ہر کی دارد خوف حق در دل مدارم جنت المأوى هدورا مقام قدر قدرت داری برکمال انت حسبی انت ربی ذو الجلال बता हमको तेरे किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल आलमीन दरबारे लाखों कोटि शुक्र ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে জুমার নামাজ আদায় করতে আসবার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন। আমরা সকলেই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা নিয়ে আলোচনা করতেছিলাম। নূহ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাত ও দিন মিলিয়ে নিজের কওমের মধ্যে দাওয়াতি মেহনত করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন, কিন্তু কওমের লোকেরা দাওয়াত প্রত্যাখ্যান করলো। শুধু তাই নয়, নূহ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা সীমাহীন জুলুম নির্যাতন করত। সারাদিন মানুষের মারকে কেঁদে দিন কাটত, রাতের বেলা মালিকের কুদরতি কদমে সিজদায় কেঁদে কেঁদে রাত্রি পার করে দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য নূহ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামকে আল্লাহ তাআলা নূহ রেখেছেন। নূহ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর কওমের মধ্যে দাওয়াতি মেহনত করলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন যে নূহ, তোমার কওমের লোকেরা যারা আছে এরা আর কি আনবে না ঈমান, লা ইউমিনা মিন কওমি, এরা আর কখনো ঈমান আনবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করে দেখলেন, যদি এরা ঈমান আনয়ন না করে তাহলে এদের যে সন্তান হবে, এদের ঔরসে যে সমস্ত সন্তানরা দুনিয়াতে আসবে তারাও তো কাফের আর ফাসিক হয়ে জন্ম নেবে, তারাও তো বাপ দাদাদের মতো কাফের ফাসিক হয়ে যাবে। যদি এই জন্মের ধারা কাফের ঘরে যদি চলমান থাকে তো তাদের বংশ এক সময় বিস্তার করবে, সকলেই কাফের হবে। উনি চিন্তা করলেন, উপস্থিত যারা আছে কাফের, তারা যদি সকলেই মরে যায় তাহলে নতুন করে তো আর তারা কোনো সন্তান জন্ম দিতে পারবে না, তাদের ধারাবাহিকতায় আর কোনো সন্তান জন্ম হয়ে কাফের হবে না। এই জন্য এই ভালো দিকটা লক্ষ্য করে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা,
কাফেরদের একটা ঘরও রাখবেন না, কোনো ঘরওয়ালা রাখবেন না, সকল কাফেরকে আপনি কি করে দেন? ধ্বংস করে দেন। যদি আপনি তাদেরকে ছেড়ে দেন, ওগো আমার রব, যদি আপনি তাদেরকে ছেড়ে দেন, তাহলে তারা ফাসিক আর পাপাচারের সন্তান, কাফের সন্তান তারা জন্ম দিবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, তারা তো শুধু কাফের আর ফাসিক সন্তানের জন্ম দিবে। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, ওগো আমার রব, মেহেরবানি করে তুমি আমাকে, আমার মা বাবাকে ক্ষমা করো। ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান, আর যারা ঈমান অবস্থায় আমার ঘরে প্রবেশ করেছে গো আল্লাহ, তাদেরকে আপনি মাফ করে দেন। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আর যারা মুমিন পুরুষ আছে, মুমিন মহিলা আছে, তাদেরকেও আপনি মাফ করে দেন। ওয়ালা তাজিদিদ যালিমিনা ইল্লা তাবারা, ওগো আল্লাহ, আপনি জালিমদের শুধু ধ্বংসই বৃদ্ধি করতে থাকে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। বলেন, নবীদের দোয়া কখনো মিস হয়? আওয়াজ করে বলেন, কথা বুঝেন? নবীদের দোয়া মকবুল দোয়া, দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করেন না। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিয়ে দিলেন, নূহ, ঠিক আছে, তোমার দোয়া কবুল হয়ে গেল। এবার আমার নির্দেশে, আমার তত্ত্বাবধানে থেকে এবার তুমি একটা কিস্তি বানাও, নৌকা বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াসমাইল ফুলকা বিআইনিনা ওয়া ওয়াহমিনা, আমার নির্দেশে, আমার তত্ত্বাবধানে তুমি একটা জাহাজ বানাও, নৌকা বানাও, কিস্তি বানাও। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু, আর জালিমদের ব্যাপারে আমাকে আর কিছু বলিও না। ইন্নাহুম মুগরাকুন, তারা তো নিমজ্জিত হবে, তাদেরকে ডুবিয়ে মারা হবে। এই ঘোষণা কে দিলেন? আওয়াজ করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বললেন, এবার এই মহা প্লাবন আসবে, প্রলয়ঙ্কারী প্লাবন আসবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেউ পৃথিবীতে টিকে থাকতে পারবে না। তুমি একটা তাড়াতাড়ি জাহাজ বানাও। আমার জাহাজটা কিভাবে বানাইতে হবে? আমার নিগরানিতে, আমার তত্ত্বাবধানে, আমার ডিরেকশনে তুমি জাহাজ বানাইবা। নূহ আলাইহিস সালাম কি বানাইতেন? নৌকা বানিয়েছিলেন, কিস্তি বানিয়েছিলেন। এই কিস্তিটা বিশাল আকারের কিস্তি। এই কিস্তিটা আপনার 80 হাত লম্বা, 50 হাত পাশ ছিল, অথবা তো 60, 600 বাই 100, 600 বাই 1200, 600 ইঞ্চি এরকম লম্বা ছিল, 600 ফিট, আর 1200 ফিট ছিল লম্বা, 600 ফিট ছিল পাশ। এই বিশাল আকারের জাহাজ বানানো হলো। জাহাজের স্তর ছিল 3 তলা বিশিষ্ট জাহাজ। কয় তলা বিশিষ্ট জাহাজ? 3 তলা বিশিষ্ট বিশাল আকারের এই জাহাজ বানানোর নির্দেশ দিলেন আল্লাহ। শুধু নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বললেন না যে তুমি তোমার মতো বানাও। আল্লাহ বললেন যে নূহ, আমি যেভাবে বলবো সেইভাবে তুমি কি করবে? এই কিস্তি বানাও। এই নূহ আলাইহিস সালামের যে কিস্তি, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের তত্ত্বাবধানে বানানো হয়েছে। কোন গাছের কাঠ দিয়ে বানাইতে হবে, কতটুকু লম্বা হবে, সব কিছু জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত নূহ আলাইহিস সালাম এই কিস্তি বানাইলেন। এখন কিস্তি বানায়, কোনো পানি নাই, কিছু নাই, বালু আর বালু, শুকনা জমিনের উপরে কি বানায়? নূহ আলাইহিস সালাম কিস্তি বানায়। এবার বলেন তো, এই অবস্থা দেখে আগে যে মানুষেরা নূহ আলাইহিস সালামকে পাগল মন্তব্য করেছিল, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলে দাওয়াতের আওয়াজ যেন কানে না ঢুকে, কানের ভিতরে আঙ্গুল প্রবেশ করে তার সামনে দিয়ে যাইতো, পাগল খেতাব করতো। নূহ আলাইহিস সালামের এখন যে কাজ, শুকনা জমিনের উপরে কি বানাচ্ছে?
কিস্তি বানাচ্ছে। তো এইটা দেখে তারা তো আরো সুযোগ পেয়ে গেল, দেখছো মাথা এখন পুরাই কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম তার খোদা নাকি বলছে কি প্লাবন আসবে, বন্যা আসবে, আর এই শুকনা জায়গায় কি আসবে, পানি এসে সব ডুবে যাবে। নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নির্দেশ দান করলেন যে নূহ তুমি তাড়াতাড়ি আমার তত্ত্বাবধানে আমার নির্দেশে কিস্তি বানাও। ওয়াসনাউল ফুলকা, নূহ আলাইহিস সালাম কিস্তি বানানো শুরু করে দিলেন। ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি, যখনই তার কওমের নেতা নেত্রীরা ওই কিস্তির সামনে দিয়া যাইতো আর সকলে মন্তব্য করতো, পাগল মন্তব্য করতো, সাকিরু মিনহু, ঠাট্টা তামাশা করতো, বাজে মন্তব্য বাজে কমেন্ট করতো, নূহ আলাইহিস সালাম তাদের এই ব্যবহারের প্রতিদানে একটা কথাই তিনি বললেন, ক্বালা ইন তাসফারু মিন্না ফা ইন্না নাসফারু মিনকুম কামা তাসফারুন। আজকে আমার এই কিস্তি বানানো দেখে আজকে তোমরা যারা আমার সাথে তামাশা করতেছো, ঠাট্টা তামাশা করতেছো, শুনে নাও সেই দিনও তোমাদের সাথে তামাশা করা হবে, ঠাট্টা করা হবে। আজকে যেই রকম ভাবে তোমরা আমাদের সাথে তামাশা করতেছো, আজকে যেরকম বিদ্যুতের ছলে হাসি হাসতেছো, এমন এমন করতেছো, অদূর ভবিষ্যতে আমরাও সেদিন কিন্তু এরকম করবো। নূহ আলাইহিস সালাম কারোর কথার দিকে না তাকাইয়া, কারোর বাজে মন্তব্যের দিকে না তাকাইয়া কিস্তি নির্মাণ করলেন। কিস্তি নির্মাণ করার পর এখন ওই অবস্থায় আছে, শুধু বন্যার অপেক্ষায় আছে, কোন সময় আল্লাহ তাআলা বন্যা দিবেন। কিছু আলামত বলে দিয়েছিলেন, নিচ থেকে যখন পানি ওঠা শুরু হবে, উপর থেকে যখন মুষলধারে বৃষ্টি নাজিল শুরু হবে, তখনই বুঝতে হবে যে আস্তে আস্তে মহাপ্লাবন শুরু হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম তিনি বিশাল আকারে কিস্তি বানায় অপেক্ষা করতেছেন, আর তার সাথে যারা ঈমান আনয়ন করেছিল তাদের সবাইকে দাওয়াত দিয়ে আগে থেকেই হুঁশিয়ারি করে রেখেছিলেন যে তোমরা সকলে চলে আসবা। নূহ আলাইহিস সালামের কিস্তি দেখে কাফেরেরা তামাশার ছলে হাসিয়ে তামাশা শুরু করলো। এমন তামাশা, এমন ঠাট্টা বিদ্রুপ নবীদের সাথে চলে না। নবীদেরকে যদি কেউ কষ্ট দেয়, নবী তো আরো পরের কথা, একজন নগণ্য মুমিন সে যদি আল্লাহর ওলি হয়ে থাকে, তাকে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে বলেন ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে কারোর সাথে, টিকার ক্ষমতা আছে? আছে বলেন? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহুম ইয়ানজুরু বিনুরিল্লাহ, মুমিনদের ভয় করো, মুমিনদের সম্মানের ভয় করো। তারা আল্লাহর নূর দিয়ে তারা দর্শন করে দেখে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিহিল হারব, যে ব্যক্তি আমার ওলি আমার বন্ধুদের সাথে দুশমনী পোষণ করবে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা করে দিলাম। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য কখনো কোনো আলেম ওলামা, কখনো কোনো মাদ্রাসার তালিবুল ইলম, কখনো কোনো পীর মাশায়েখ, কখনো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, মুরব্বী মানুষ, তাদের সাথে কখনো বেয়াদবি করা, আওয়াজ করে বলেন, তাদের সাথে বেয়াদবি করা যাবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ধরনের ইকরাম, তিন ধরনের সম্মান যার মধ্যে নাই, সেই ব্যক্তি আমার উম্মত না। বড়দেরকে সম্মান করতে হবে। বড়দেরকে কি করতে হবে? আওয়াজ করে বলেন, বড়দেরকে সম্মান করতে হবে। বড়দেরকে কি করতে হবে? মসজিদ থেকে বের হওয়ার সময় বড়দের জুতাগুলো পরানো যাবে না? বড়দের জুতা পদদলিত করা যাবে নাকি? বড়দের সামনে দিয়া জোরে চিল্লা পাল্লা করা যাবে নাকি? বড়দের সামনে তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, তাদের সাথে সম্মান দিয়ে কথা বলতে হবে।
এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে সমস্ত ব্যক্তিরা আলেমের তাজিম করে না তারাও আমার উম্মত না। বলেন নাউজুবিল্লাহ। একজন কোরআনের ধারক বাহক, একজন হক্কানি আলেমের তাজিম করা সকলের দায়িত্ব। কথা বুঝে আসছে নাকি ভাই? একজন আলেমকে যে ব্যক্তি তাজিম করতে পারলো না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ধমকের কথা বলেছেন। আল্লাহ রসুল বলেন, সে আমার উম্মতি না। যদি রসুলের উম্মত না হওয়া যায়, কাল কিয়ামতের মাঠে রসুলের সুপারিশ পাওয়া যাবে না। এরপরে 3 নম্বর, ছোটকে স্নেহ করা। ছোটকে ছোট বাচ্চাদেরকে অনেকেই দেখতে পারে না, বিরক্ত হয়, আছে না নাই? ছোট বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার, ধমক ধামক দিয়া খারাপ শব্দ, খারাপ গালি ব্যবহার করে। খবরদার, খবরদার, ছোট বাচ্চাদের সাথে আল্লাহর রসুল কখনো কোনোদিন ধমক দিয়া কথা বলেন নাই। ছোট বাচ্চাদের সাথে আল্লাহ রসুল কখনো কি বলেন নাই? ধমক দিয়ে কথা বলেন নাই। মসজিদে আসলে অনেক সময় বাচ্চারা একটু দুষ্টুমি করে কি করে না? আমরা বিরক্ত হব না। মসজিদ তো আপনার ঘর না, মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা আসবে। আমার আপনার গুনাহ আছে, মাসুম বাচ্চার কোনো গুনাহ নাই। তাদেরকে বের করে দেওয়া যাবে মসজিদ থেকে? ছোট বাচ্চা মোটামুটি বুঝে মসজিদে নষ্ট করা যায় না, পায়খানা প্রস্রাব করা যায় না, এরকম সাইজের বাচ্চা যেগুলো আছে, নামাজের আপনাদের ফাঁকে ফাঁকে নিয়ে দাঁড়াবেন, যাতে তারা দুষ্টুমি না করে। দুষ্টুমি করে ফেললে খুব ভালো ভাষায়, ভদ্রতার সহিত, আদরের ভালোবাসার সহিত তাদেরকে বুঝিয়ে দেওয়া যে বাবা, এটা আল্লাহর ঘর, এমন করতে হয় না। ছোট বাচ্চা আসতে করে একটু চিল্লানি দিছে, সালাম দিলা, এটা কার পোলারে, আছে না নাই? এমনটা করা যাবে? এমনটা করা যাবে নাকি ভাই? খবরদার। কিছু কিছু জিনিস মন মানতে না চাইলেও মানায় নিতে হয়। কথা বুঝে আসছে নাকি ভাই? তাহলে যে কথা বলতেছিলাম, নবীর সাথে তারা ঠাট্টা বিদ্রুপ তামাশা শুরু করে দিল। এমন তামাশা শুরু করে দিল, ভাষায় ব্যক্ত করা সম্ভব না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি বানাইলেন। কিস্তি কমপ্লিট, অপেক্ষায় আছেন কোন সময় আল্লাহর বন্যা আসবে, আযাব আসবে। এর মধ্যে কাফিররা গিয়া ওই কিস্তির ভিতরে মল ত্যাগ করে আসতো, মলমূত্র ত্যাগ করে আসতো। বলেন নাউজুবিল্লাহ। ঠাট্টা তামাশার একটা লিমিট থাকার দরকার ছিল। তো একটু আগে যে আয়াত করলাম, নূহ আলাইহিস সালাম বললেন যে ইন তাসখরু মিন্না ফাইন্না নাসখরু মিনকুম কামা তাসখরুন। আজকে তোমরা আমাদের সাথে যারা ঠাট্টা তামাশা করতেছো, আমরাও কিন্তু সুযোগ আসলে সুযোগের সঠিক উত্তর আমরা তোমাকে দিয়ে দিব। নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইলেন। কিস্তি সুন্দর সবকিছু রেডি, কিন্তু কাফিরেরা এসে মলমূত্র ত্যাগ করা শুরু করলো। মলমূত্র ত্যাগ করতে করতে একেবারে পুরা জাহাজ ভরে ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আরশ থেকে দেখতেছেন কি দেখতেছেন না, যে আমি আল্লাহ আযাবের ভয় দেখাইলাম, আর সেই আমার আযাবের সাথে, আমার আযাবের ভয় না করে আমার সাথে তামাশা বিদ্রুপ করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুষ্ঠ রোগ দিয়া দিলেন, আর মানুষের ঘরে ঘরে কুষ্ঠ রোগ শুরু হয়ে গেছে। একজন কুষ্ঠ রোগী হুট করে এসে মলমূত্র ত্যাগ করতে গিয়া ওই ময়লার মধ্যে পড়ে ডুবে গেছে। পরে কোনো মতো হাসরায় মাসরায় উপরে উঠছে, উঠে দেখে আল্লাহ, এই মলমূত্রের তো মহা একটা বরকত। কি বরকত? বলে এই মলমূত্রের বরকতে তার সারা শরীর কুষ্ঠরোগ থেকে মুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে দেখে, কিরে, আমি তো পুরা সুস্থ। চিন্তা করে দেখছেন, যে মলমূত্র ত্যাগ করে তারা পুরা জাহাজটাকে ভরে ফেলছে, এখন আল্লাহ কিভাবে তাদেরকে দিয়ে সাফ করাবেন? ওই ব্যক্তি যখন বাড়িতে গেল, গিয়ে আমার সুন্দর পানি দিয়ে গোসল টোসল করে সকলের সামনে গেছে, যায় দেখে, কি ব্যাপার, তুমি তো কুষ্ঠরোগী ছিলা, কিভাবে তুমি আরোগ্যতা লাভ করলা? সে এখন কি বলবে? ওই যে মলমূত্রের পায়খানার বরকতের কথা শোনায় দিল, এই বরকতে আমার কি হয়েছে। আর বর্তমান মানুষ তো জানেন, কোথাও কোনো পীর মুর্শিদ, কোন ফকির পাইলে ফু দিলে কি হয়ে যায়, সব মনের আশা পুরা হয়ে যায়। আছে না নাই? যেখানে উল্টা পাল্টা শুনে সেখানে বোতল নিয়া
আর ড্রাম নিয়ে তোর পানি পড়ে দেন, কোথায় মাইক দিয়ে শেষে কি দেয়, ফু দেয়, মাইক দিয়ে দেয় ফু, আছে না নাই? আমার ভাইরা, আল্লাহর নবীর সাথে দুশমনি, মুমিনদের সাথে বেয়াদবি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দিয়াই এটার শাস্তি বহন করাবেন। যে দেখলো কওমের লোকেরা সে কুষ্ঠ রোগ থেকে মুক্তি পেয়ে গেছে, কিসের মাধ্যমে? বলে ওই যে নূহের কিস্তির মধ্যে স্পেশাল জিনিসগুলো আছে, এগুলোর মাধ্যমে আমরা কি পেয়েছি? রোগ থেকে মুক্ত পেয়েছি। সকলে এখন দৌড়াদৌড়ি শুরু করছে, বালতি নিয়ে, মগ নিয়ে, সব লুয়ে তাড়াতাড়ি, সব আয়না একদম পুরা কিস্তি পরিষ্কার করে ফেলছে। কিস্তি পরিষ্কার, আর কোন কিস্তিতে মলমূত্র আর কিচ্ছু নাই। এখনো কিছু মানুষ বাকি আছে যারা এখনো কুষ্ঠ রোগ, কিন্তু সেই মূল্যবান সম্পদ আর কি করে নাই, পায় নাই। তারা কি করবে? বলে তারা পরে অবশ্যই পানি দিয়া ধুইয়া ধুইয়া ওই পানি খায় আর পান করে, দেখে না এটা কি হয়ে যায়, ভালো হয়ে যায়, আবার শরীরে ধোয়ার কাম। তো পুরাপুরি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিয়াই কি করলেন? পুরা জাহাজ পরিষ্কার করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। ওই যে নূহ আলাইহিস সালাম বললেন, ইন তাসখরু মিন্না ফাইন্না নাসখরু মিনকুম কামা তাসখরুন। তোমরা আজকে ঠাট্টা করতেছো, তোমাদের এই ঠাট্টার উচিত জবাব দেওয়া হবে। এটা হলো প্রথম জবাব। আর মরার পরে কবরের মধ্যে আসল শাস্তি তো ফ্রি ফ্রি অপেক্ষা করতেছে, ঠিক কিনা ভাইরা? এবার নূহ আলাইহিস সালামের কিস্তি রেডি, বসবাসের উপযোগী, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো সমস্যা নাই। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, নূহ, বৃষ্টি কিন্তু মহাপ্লাবন কিন্তু শুরু হয়ে যাবে, জোড়ায় জোড়ায় সকলকে কি করাও, জোড়ায় জোড়ায় তোমার জাহাজের মধ্যে উঠাও। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, কুল রাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইন। এ নূহ, তুমি কি করো, জোড়ায় জোড়ায় কিছু প্রাণী, সবাইকে, প্রতি যুগলকে জোড়ায় জোড়ায় সেখানে কি করো, জাহাজের মধ্যে উঠাও। কিতাবের মধ্যে আসছে পুরুষরা ছিল কত, 40 জোড়া, 80 জন, কোন কোন রাওয়ায়াতে 72 জনের কথা আসছে। এর মধ্যে অর্ধেক পুরুষ, অর্ধেক মহিলা। এদের থাকার জায়গা ছিল, মহিলাদের থাকার জায়গা ছিল 3 তলায়, উপর তলায়, 2য় তলায় পুরুষ, আর নিচ তলায় হিংস্র প্রাণীরা জোড়ায় জোড়ায়। সেদিন সমস্ত হিংস্র প্রাণীরা আল্লাহর আযাব আর গজবের ভয়ে তাদের হিংস্রতা ভুলে গিয়ে মাথা নত করে সকলে চুপছে বসেছিল। ওখানে বিভিন্ন প্রাণী যারা একজন আর একজনের উপর আক্রমণ করে, আল্লাহর আযাবের ভয়ে প্রাণীরা কাতর হয়ে তাদের হিংস্রতা ভুলে গিয়ে চুপ করে ধ্যান খেয়ালে বসে আছে, কখন না জানি আল্লাহর আযাব চলে আসে। কিন্তু আমাদের মুসলমানের অবস্থা কি? যদি শুনি যে বড় ধরনের কোন ঘূর্ণিঝড় আসবে, সেটা উপভোগ আর দর্শন করার জন্য কক্সবাজারে চলে যায়, ঠিক কিনা ভাইরা? চেয়ার নিয়ে বসে দেখে যে কি আজকে ঝড় ওদিক দিয়ে যাবে, ঝড় দর্শন করার জন্য কোথায় যায়? কক্সবাজার যায়, ভিড় জমায়। বলেন নাউজুবিল্লাহ। অথচ নবীর বৈশিষ্ট্য ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কওমে লোকের এলাকা দিয়ে যাইতেছিলেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস দিয়ে লন্ডভন্ড করে দিয়েছিলেন, আল্লাহ রাসূল বললেন, দ্রুত এই জায়গা অতিক্রম করো, এখানে তো আল্লাহর শাস্তি অবতীর্ণ হয়েছে। আর আমরা আল্লাহর গজব আযাব কিভাবে আসে সেটা দেখার জন্য ক্যামেরা, মোবাইল এগুলো নিয়ে ভিড় জমা। নাউযুবিল্লাহি মিন যালিক। তো তাদের মধ্যে আর সেই নূহ আলাইহিস সালামের সেই হতভাগা সম্প্রদায়ের মধ্যে কি পার্থক্য থাকে? নূহ আলাইহিস সালাম কিস্তির মধ্যে উঠে গেলেন, সন্তানকে ডাকতেছেন, সন্তান তাড়াতাড়ি আসো, উঠো। ইয়া বুনাইয়ার কাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। ও আমার কলিজার টুকরা সন্তান, জলদি করে জাহাজে উঠে পড়ো, জলদি করে জাহাজে উঠে পড়ো। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আযাব গজব থেকে কেউ রক্ষা পাবে না, তাড়াতাড়ি ওঠো। সন্তানকে ডাকতেছেন কে? হযরত নূহ আলাইহিস সালাম। তার 4 ছেলে ছিল। কয় ছেলে? হাম, সাম, ইয়াফেজ, কেনান। 4 ছেলের নাম মনে থাকবে নাকি? হাম, সাম, ইয়াফেজ, কেনান। এর মধ্যে তার স্ত্রী ছিল ওয়াইলা। এই ওয়াইলা নামক স্ত্রী আর কেনান, এই দুজন ছিল কাফের।
আর 3টা ছেলে ছিল কি ইমানদার ছিলেন। ওই কাফের ছেলেকে বলতেছেন, হে আমার সন্তান, তুমি তাড়াতাড়ি কি করো, বৃষ্টিতে উঠো, আজকে এই আযাব থেকে কেউ রক্ষা পাবে না, কেউ রক্ষা পাবে না। সন্তান উত্তর দেয় যে না বাবা, আমার কিচ্ছু হবে না, আমার কি কিছুই হবে না। সন্তান বলে, আমি তো এমনি লম্বা, ওর অনেক লম্বা ছিল, সেই জমানার মানুষেরা অনেক লম্বা হইতো। আর সে বলতেছে, সাআবি ইলা জাবালিন, আমি পাহাড়ের কাছে আশ্রয় নিব, আমি তো এমনি লম্বা আছি, আবার যদি পাহাড়ের মাথায় দিয়ে উঠি তাহলে পানি আর আমাকে পাবে না। তো ইব্রাহিম হযরত নূহ আলাইহিস সালাম বলতেছেন যে না বাবা, আজকের এই গজব থেকে কেউ রক্ষা পাবে না, কেউ রক্ষা পাবে না, তুমি জলদি করে জাহাজে ওঠো। আল্লাহর কাছে বলতেছে, দোয়া করতেছেন। আল্লাহ বললেন, ইন্নাহু লাইসা মিন আহলি। আল্লাহ তাআলা স্পষ্ট জানায় দিলেন, নূহ অরূপজাত সন্তান হইলেই নিজের আদর্শ সন্তান হিসাবে পরিচয় দেওয়া যাবে। তোমার সন্তান অরূপজাত সন্তান, কিন্তু আল্লাহ বলতেছেন ইন্নাহু লাইসা মিন আহলি, এটা তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। এখান থেকে আমাদের শিক্ষা, কোন সন্তান যদি বাবার আদর্শ রক্ষা না করে চলে, বাবার আদর্শ রক্ষা করে না চলে, বেঈমান ফাসিক ফুজ্জার হয়ে যায়, আল্লাহ না করুক যদি কাফের হয়ে যায়, দৈহিক সম্পর্ক থাকলেও ওই সন্তানের সাথে ইসলামের কোন সম্পর্ক, কথা মনে থাকবে নাকি? শুধু অরূপজাত সন্তান হইলেই নিজের সন্তান হয় না। নিজের প্রকৃত সন্তান হইতে হলে বাবার আদর্শ লালন করতে হবে, ঠিক কিনা ভাই? বাবা যদি ভালো মানুষ হয়, সেই বাবার আদর্শ মোতাবেক নিজের জীবনকে কি করতে হবে, পরিচালনা করতে হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দাদের মধ্যে একজন ছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সম্মানিত নবী ছিলেন, কিন্তু তার ছেলে নবীর ছেলে বিধায় সে যে সম্মানিত হবে বিষয়টা এমন নয়। সে ছিল কাফের। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানাই দিলেন, নূহ তুমি বারবার বলতেছো এটা আমার পরিবার, আমার পরিবার, ইন্নাহু লাইসা মিন আহলি, এটা তোমার পরিবার নয়। কেন বললেন আল্লাহ তাআলা? কারণ তার মধ্যে ঈমানের সেই দৌলত তার কাছে ছিল না, সে ছিল কাফের। কোন কাফের নবীর ওয়ারিস হতে পারে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলে মিলে কিস্তিতে উঠলেন। কিস্তিতে ওঠার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ঘোষণা দিলেন, পানির নিচ থেকে পানি ওঠা শুরু করলো, তুলার বিদ্যা নিচ থেকে পানি বলকায় ওঠা শুরু করলো। আসমান থেকে মুষলধারে বৃষ্টি, নিমিষেই পানি উঠতে উঠতে পাহাড় সমপরিমাণ পানি হয়ে গেল। ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান, সে বলেছিল যে আমাকে আজকে কে বাঁচাবে? এই পাহাড় বাঁচাবে। বিশাল আকারের এক ঢেউ, বাবা আর ছেলের মধ্যে কথোপকথন চলছে। বাবা ডাকতেছে, আসো উঠো, আর ছেলে বলতেছে দরকার নাই, আমার পাহাড় আমাকে বাঁচাবে। বলেন নাউযুবিল্লাহ। বাঁচানোর মালিক কে? তো হুট করে একটা বিশাল আকারের ঢেউ এসে বাবার ছেলেকে আলাদা করে দিল, অর্থাৎ তার ছেলে কেনান পানিতে ডুবে মারা গেল। বলেন নাউযুবিল্লাহ। কেউ বাঁচতে পারে নাই। 40 দিন পর, বিভিন্ন রাওয়ায়াত আছে 40 দিন পর সব যা হওয়ার তা হয়ে গেল, সব ধ্বংসলীলা শেষ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ওয়াকিলা ইয়া আরদুল্লাহি মাআকি, জমিনকে নির্দেশ দিলেন, এই জমিন তোমার পানি তুমি গিলে নাও। জমিন থেকে পানি বের হয়েছিল কি হয় নাই? জমিন তোমার পানি তুমি গিলে নাও। এরপর ওয়া সামাউ আকলি, হে আসমান তুমি কি হও, শান্ত হও। অকুদিয়াল আমর, যা হওয়ার তা কি হয়ে গেল। ওয়াস্তাওয়াত আলাল জুদি, আর নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি নামক পর্বতে গিয়ে কি হলো, ভিড়ল। এরপরে ওয়াকিলা বুদাল লিজালিমিন, এবং বলা হলো জালেম সম্প্রদায় ধ্বংস হও, ধ্বংস হও। পৃথিবীতে সব জালেম ধ্বংস হয়ে গেল, সব শেষ হয়ে গেল। শুধুমাত্র কেবলমাত্র কিস্তিতে যারা ছিল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দান করলেন। বলেন সুবহানাল্লাহ। আর একজনকে নাজাত দিয়েছিলেন, এক বুড়ি মা, সে বলেছিল যে বন্যা যখন আসে নূহ আমারে ডাক দিও, আমি যাব।
নূহ আলাইহিস সালাম 40 দিন পরে যখন পাহাড়ে অবতরণ করেন, তখন সেই বুড়িমার কথা স্মরণ হয়েছে। এর আগে কি হয় নাই? স্মরণ হয়নি। তো তাড়াহুড়া করে সে বাড়িতে গিয়ে দেখে যে বুড়িমা কি দিতেছে? উঠান ঝাড়ু দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কে রক্ষা করেছেন? কে? আল্লাহ। তো বলতেছে, কি খবর, বৃষ্টি বন্যা কি আসবে কি আসবে না, কি খবর একটু আমাকে জানান, আমাকে নিয়ে যায়। তো নূহ আলাইহিস সালাম বলতেছেন, ফুদিয়াল আমর, যা হওয়ার তো হয়েই গেছে। পৃথিবীতে এখন আর কোন মানুষ জীবিত নেই। আমরা এই জাহাজে যে কয়েকজন মানুষ আছি আর তুমি, এছাড়া আর কোন মানুষ এখন কি নাই আর পৃথিবীতে বেঁচে নেই, সব শেষ। এই জন্য নূহ আলাইহিস সালামকে আদমে থানি বলা হয়, দ্বিতীয় আদম। অর্থাৎ নূহ আলাইহিস সালাম কি? দ্বিতীয় আদম বলা হয় তাকে। নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাম পর্যন্ত, আমাদের আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত অল্প সংখ্যক কিছু মানুষ, কিছু নবী, কিছু পয়গম্বর এসেছিলেন। এর আগে সব শেষ। এই মহাপ্লাবনে সবাই ধ্বংস হয়ে গেল। শুধু জাহাজের এই 40 জোড়া মানুষ আর কিছু প্রাণী, এছাড়া আর কেউ জীবিত ছিল না, সব শেষ। নূহ আলাইহিস সালামের এই সন্তানগুলো দিয়ে আবার নতুন করে পৃথিবী আল্লাহ তাআলা সাজিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের ছেলে যে হাম, নূহ আলাইহিস সালামের ছেলে যে হাম, সাম, ইয়াফেস, এই সামকে দিয়া যারা বর্তমান আরবের অধিবাসী, এরা হলো সেই সামের বংশধর। আর হাম, নূহ আলাইহিস সালামের ছেলে যে হাম, এই হামের বংশধর হলো আফ্রিকার যে সমস্ত কালো মানুষ যারা আছে, এরা সকলে এর অন্তর্ভুক্ত। আর ইয়াফেজ হলো ইউরোপের মানুষ যারা, ইউরোপ, আমেরিকা, এই সমস্ত মানুষ যারা, তারা হলো এই ইয়াফেজের বংশধর। আর কেনান তো শেষ। কেনান কি? আল্লাহর আযাবে সেখানে কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে আবার পৃথিবীর মানুষ দ্বারা আশা যাইবেন। এখন আসেন, এই যে ঘটনা আমরা শুনলাম, এই ঘটনাতে আমাদের শিক্ষাটা কি? বলে আমাদের শিক্ষা হলো, নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাম একজন জলিল কদর পয়গম্বর ছিলেন, নবী ছিলেন। তার নির্দেশ তার কওমেরা না মানার কারণে আল্লাহ তাআলা নিমিষে ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। যদি উম্মতে মুহাম্মাদী, তাদের জন্য আল্লাহ রাসূলের সেই দোয়া না থাকতো, ইয়া আল্লাহ আমার উম্মতকে আপনি সমূলে উৎখাত করবেন না। আমাদের নবী আল্লাহর কাছে কি দোয়া করেছেন? আল্লাহ আমার কওমকে আপনি কি করেন না? সমূলে উৎখাত করে দিলেন না, ধ্বংস করে দিয়েন না। তো নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের পরে ধারাবাহিক পরম্পরায় যখন আমার আপনার নবী আসলেন দুনিয়াতে, আমার আপনার উচিত ছিল আমাদের পয়গম্বরের আদর্শ আর সুন্নতকে জীবনের প্রতিটা ধরে, প্রতিটা স্তরে স্তরে লালন করার দরকার ছিল কি ছিল না? নবীর সুন্নত, নবীর আদর্শ মোতাবেক নিজের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে কোরআন সুন্নাহকে প্রাধান্য দেওয়ার দরকার ছিল কি ছিল না? নূহ আলাইহিস সালামের কওমেরা তার আদর্শ অনুসরণ না করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তো ধ্বংস করে দিতে পারতেন, পারতেন কি পারতেন না? একমাত্র নবীর দোয়ার বদলতে আমাদেরকে সমূলে ধ্বংস করতেছেন না। আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে যে হয়তো ফজর পড়ে নাই, জোহর পড়বে, হয়তো আসরে বুঝ আসবে, হয়তো বা মাগরিবে শেষমেশ এশার সময় তো তোমার আর কোনো কাজকর্ম নাই, হয়তো এশার সময় এসে আবার নামাজ পড়বে, হয়তো বা আস্তে আস্তে আজ না হোক কাল একদিন সে আসবে, ফিরে আসবে, দিনের পথে চলবে। এই সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। এই সুযোগ আমরা ভোগ করতেছি, কিন্তু এই সুযোগের মধ্যে রিস্ক আছে না নাই? আমি তো অপেক্ষায় থাকি যে আমি যখন বয়োবৃদ্ধ হব তখন আমি নামাজ পড়বো, তখন দাঁড়িয়ে রাখবো। এর আগেই তো আমার হায়াত ফুরিয়ে যেতে পারে কি পারে না? পারে কি পারে না? তাহলে আমাকে তো আজ থেকেই নবীর আদর্শ আর সুন্নাত মোতাবেক জীবনকে পরিচালনা করার দরকার। আমার ভাইয়া, জ্যেষ্ঠ বুজুর্গ, এই নূহ আলাইহিস সালামের কৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কৃষ্টি দেখে যেন আমরা আদর্শ শিক্ষা গ্রহণ করি, এটা আল্লাহ তাআলা এই জন্য আজও পর্যন্ত হেফাজত করে রেখেছেন। আল্লাহ বলতেছেন, ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনাহ, আমি নূহ আলাইহিস সালামকে নাজাত দিলাম, আর সাফিনা জাহাজের মধ্যে যারা ছিল তাদেরকেও নাজাত দিয়ে দিলাম। ওয়া জাআলনাহা আয়াতাল লিল আলামিন, আর আমি এই জাহাজটাকে বিশ্ববাসীদের জন্য নিদর্শন হিসাবে রেখে দিলাম। সুবহানাল্লাহ। তুরস্কের একটা পাহাড়ে সম্প্রতি এই জাহাজের দেখা মিলছে।
সুবহানাল্লাহ বলেন। কোন ধরনের মেডিসিন কিচ্ছু ব্যবহার করা হয় নাই, কিন্তু আজও পর্যন্ত সেটা অক্ষত আছে। আপনারা গুগল সার্চ দিলে দেখতে পারবেন। এটার ক্ষমতাধর কে? কে রাখছেন এটা? আল্লাহ তাআলা রাখছেন। যেন আমরা এটা থেকে শিক্ষা করি। হায় হায়, এই কৃষ্টি তো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ না মানার কারণে তার কওমরা ধ্বংস হয়ে গেছে। আমরা যদি আমাদের নবীর আদর্শ আর সুন্নাত মোতাবেক নিজের জীবনকে পরিচালনা না করি, নামাজ না পড়ি, রোজা না রাখি, হজ না করি, যাকাত না দেই, পর্দা না করি, তাহলে তো আমাদের ধ্বংস অনিবার্য। ঠিক কি না? এই শিক্ষা হাসিল করার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যাতে জগৎবাসীরা শিক্ষা গ্রহণ করে। আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা হাসিল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।